হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 1 অগস্ট থেকে 100 দিনের কাজের টাকা দেওয়া, 100 দিনের কাজ শুরু করতে হবে, কিন্তু তারপরেও কেন হচ্ছে না এই নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার জানা গেল রাজ্যের রিপোর্টে অসন্তুষ্ট কেন্দ্র। একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, গরিবের আয়ের বড় ভরসা। দুর্নীতির কারণ দেখিয়ে 2022 সালের মার্চ থেকে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। 2022-23 অর্থবর্ষ থেকে গ্রামীণ আবাস যোজনাতেও বরাদ্দ বন্ধ। এ নিয়ে সংসদে প্রশ্ন তোলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তার লিখিত উত্তরে অর্থমন্ত্রক জানিয়েছে, রাজ্যের থেকে সন্তোষজনক অ্যাকশন টেকেন রিপোর্ট মেলেনি। 2016-17 থেকে 2020-21 পর্যন্ত পশ্চিমবঙ্গকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 25,798 কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল। 45,69,423টি বাড়ি তৈরি হবে বলে ঠিক হয়। 34,000-এর বেশি বাড়ি তৈরি হয়েছে। 2022 সালে আবাসে অনিয়মের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় দলের রিপোর্টের ভিত্তিতে রাজ্যের থেকে রিপোর্ট চাওয়া হয়। সন্তোষজনক অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে পারেনি রাজ্য। 100 দিনের কাজের প্রকল্পে অনিয়ম রোখার উদ্যোগে চোখে পড়ার মতো উন্নতি নজরে পড়েনি। তাই 100 দিনের কাজ এবং গ্রামীণ আবাস যোজনায় টাকা মঞ্জুর করছে না অর্থমন্ত্রক। অন্যান্য রাজ্যে তাদের রিপোর্টে কি আছে কেউ জানে না, কিন্তু তারা টাকা পাবেন। বাংলার ক্ষেত্রেই হবে। এর কতবার, 2বার 3বার হেরেছেন, আরও 5বার হারবেন। বাংলাকে আটকে রাখা যাবে না। আমি তো একটা কথা সবাইকে বলি, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। একটা কথা আছে না বাংলায়, যে খায় চিনি যোগায় চিন্তামণি। আপনি না দিলেও বাংলার মানুষ দুধে ভাতে আছে, দুধে ভাতে ছিল, দুধে ভাতে। এক ধরনের চুরি হয়েছে, লুট হয়েছে কেন্দ্রের টাকার, এমনকি কিয়দংশে রাজ্যের টাকাও তার সঙ্গে যুক্ত। তারা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য গোল গোল রিপোর্ট জমা দিচ্ছেন। আদতে ক্ষতি হচ্ছে এই রাজ্যের মানুষের। চুরি করছে তৃণমূলের নেতা, বিপাকে পড়ছে সাধারণ মানুষ। এটাই তো স্বাভাবিক আছে। আগে উত্তর দিন, রিপোর্ট তো দিতেই হবে, ইউটিলাইজেশন সার্টিফিকেট। সব জায়গায় তো তৃণমূলের সিস্টেম চলবে না। দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। সম্প্রতি হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানাম বলেন, 1 অগস্ট থেকে কেন্দ্রকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। 100 দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক, তা আদালত চায় না। কিন্তু ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও কেন্দ্র টাকা দেয়নি। অর্থমন্ত্রকের লিখিত জবাবে স্পষ্ট, আপাতত টাকা মেলার কোনো সম্ভাবনা নেই। নিউজ 18 বাংলা। সেপ্টেম্বরে দুর্গাপুজো, কিন্তু এখনই অকাল দুর্গাপুজো কালনায়। শনিবার সপ্তমী, তার জন্য বসেছে মেলা। 15 দিন ধরে চলবে এই মেলা। নানা রঙের আলো, বসেছে মেলা। সেজে উঠেছে মন্দির। দুর্গাপুজোর আগেই দুর্গাপুজোর আমেজ। কালনায় মহিষ মর্দিনী পুজো। আমরা আনন্দ করি, আমাদের খুব ভালো লাগে এবং সবাই এখানে মিলিত হয়। আমাদের অনেক পুরনো বন্ধু বান্ধবের সঙ্গেও এখানে দেখা হয়। এইরকম পুজোর অপেক্ষায় আমরা অনেক দিন ধরে আশা করে থাকি। পূর্ব বর্ধমানের কালনা, এখানেই প্রায় 200 বছরেরও বেশি পুরনো মহিষমর্দিনী পুজো। কথিত রয়েছে, ভাগীরথীতে কালনায় ভেসে আসে কাঠামো। স্বপ্নাদেশে শুরু হয় পুজো, একেবারে দুর্গাপুজোর মতো। প্রথমে ছিল হোগলা পাতার ছাউনি, পরে মন্দির তৈরি হয়। এই পুজোয় শনিবার সপ্তমী, দশমীতে বিসর্জন। মন্দিরে পুণ্যার্থীদের ভিড়, বাইরে বসেছে মেলা। 15 দিন ধরে চলবে এই পুজো ঘিরে জমজমাট কালনা শহর। ওনার সমস্ত সব কিছু জিনিসের যাতে এই পুজো আমরা পালন করি এবং কালনাবাসী যে আমরা সবাই গর্বিত। আমাদের এই কালনাতে প্রতিটি বাড়িতেই দূর দূরান্ত থেকে বহু আত্মীয় স্বজন আসে। 4 দিন ধরে এই পুজো হয়, ষষ্ঠী থেকেই শুরু হয়ে যায়। অকাল দুর্গাপুজো, কালনায় উৎসবের আমেজ। জোর দেওয়া হয়েছে নিরাপত্তায়। যেটা হয়েছে 4 দিন প্রসাদ আছে, তারপরে বস্ত্র বিতরণ আছে, প্রতিদিন সন্ধ্যাবেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, রাত্রিবেলা যাত্রাপালা আছে। কালনা থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা।